তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্তটা দেখা রাখি। আর আজকে আমার ব্যাকগ্রাউন্ড আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছে কোথায় চলে এসেছি। দেখতে পাচ্ছ পেছনে কিন্তু স্ট্রাকচার লাগানোর কাজ শুরু হয়ে গেছে, বাইরে আর ভেতরে স্ট্রাকচার লাগানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে একদম। যেহেতু পুজো আসতে আর বেশি দিন বাকি নেই, তাই কিন্তু একদম জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে। তাই তোমাদের সাথে আপডেট দিতে চলে এসেছি। দেখা যাক কতদূর কী কাজ এগিয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। জয় মা দুর্গা। আমি সোমনাথ, সরকার ডেকোরেটসের তরফ থেকে প্রত্যেক বছর কল্যাণী আইটিআই মোড়ে যে দুর্গাপুজোর মণ্ডপ আপনারা দেখে থাকেন, সেই মণ্ডপ আপনাদের ভালো লাগে এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন যে কত দিন যাবত ওখানে কাজ হয়, বাসের স্ট্রাকচার কিভাবে কাজ সম্পূর্ণ হয় এবং আপনাদের রেসপন্সও খুব ভালো থাকে। তো আমরা কোনোবারই দেখাই না যে ওই যে হস্তশিল্পর কাজগুলো হয়, বিভিন্ন বছর বিভিন্ন রকমের আইটেম দিয়ে আমরা যে হস্তশিল্পর কাজগুলো করে থাকি, সেগুলো কোনো ভিডিওর মাধ্যমেও দেখানো হয় না বা কোনো ইউটিউবারে, যেহেতু এই কাজগুলো আমাদের বাড়ির গোডাউনে হয়। তো আজকে আমরা দেখাবো যে আমরা এবছর কি দিয়ে কাজ করছি। বিভিন্ন কটবেলের খোল, পাখাটি, বিভিন্ন রকম ফুলের আইটেম, যাবতীয় আইটেম দিয়ে আমরা এই কাজ করে থাকি এবং দীর্ঘ প্যান্ডেল যতদিন আগে শুরু হয় তারও 1 মাস আগেই আমাদের বাড়িতে হস্তশিল্প কাজ শুরু হয়ে যায়। তো আসুন চলুন দেখে নিই আমরা এই হস্তশিল্পর কাজগুলো কিভাবে আমাদের বাড়ির গোডাউনে করি এবং আমাদের যে মেদিনীপুর শিল্পী এবং লোকালও যারা আমাদের কাজ করে তারা কিভাবে এই কাজগুলোকে ফুটিয়ে তোলে। আসুন দেখে। তো এই যে আমি বললাম যে এবার বাড়ির গোডাউনে আমাদের ডিজাইনের কাজ কিভাবে করা হয়, বিভিন্ন প্যান্ডেলে যে আমরা ডিজাইনের কাজগুলো করে থাকি সেগুলো তুলে ধরবো। তো এবার কল্যাণী আইটিআই মোড়ে যে ডিজাইনের কাজগুলো যেই রকমের আইটেমগুলো দিয়ে করা হচ্ছে, তার মধ্যে বিশেষত পাকাটি, ফেলে দেওয়া কটবেলের খোল, দই চামচ, আইসক্রিম চামচ, এছাড়াও বট পাতা শুকানো যেগুলো ফুলের কাজে ইউজ করা, এরকম বিভিন্ন রকম আইটেম দিয়ে কাজ করা হচ্ছে। আমরা প্রথমেই বোর্ডের উপর নকশা এঁকে নিই, তাতে সুবিধা হয় এবং ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ওঠে। তো যেবার আমরা যে আইটেম দিয়ে কাজ করি, তো এবার যেহেতু আমরা পাকাটি এবং বিভিন্ন রকম আইটেমের উপর কাজ করছি, সেগুলো সাইজ বাই ছোট ছোট করে কেটে তো সেগুলো দিয়ে আমরা এই ডিজাইনগুলো তৈরি করছি। তো মূলত আমরা এই ডিজাইনগুলো প্রত্যেকবারই বাড়িতে করে থাকি, কারণ এখানে খুব সুন্দরভাবে কাজটা করা যায়, অনেকটা জায়গা পাওয়া যায়, তাই আর কি। তো আমরা এই ডিজাইনগুলো হয়ে গেলে রোদে দিয়ে থাকি, কিন্তু এবার রোদের খুব অভাব। আমার বাড়ির পাশের মাঠেই প্রত্যেকবার রোদে দিই এই আইটেমগুলো, কিন্তু এবার বৃষ্টির যেভাবে চাপ দেখছি তাতে সত্যি খুব সমস্যা হচ্ছে। তো তার মধ্যেই আমরা কল্যাণী আইটিআই মোড়ের বাইরের কিছুটা অংশ দেখাচ্ছি। আমরা আজকে এই ফ্রেমগুলো তুললাম, যে মণ্ডপের যে বাইরের নকশাগুলো আছে, এবার যেটা বিশেষ আইটেম যে ফাইবারের উপর আমরা যে কাজগুলো করছি তা লাগানো শুরু করেছি, এখনো কমপ্লিট হয়নি এবং ভিতরেও কাজ চলছে। তো কাজ অনেকটাই এগিয়ে এসছে এবং ফাইবারের কাজও জোর কদমে চলছে। ফাইবারের যে ডিজাইনের কাজ হচ্ছে সেগুলো এর আগে আমি দেখিয়েছি যে কিভাবে এই ডিজাইনের কাজগুলো আমরা করছি, এবং সেগুলো এবার আইটেম পুজো মণ্ডপের ভিতরেই হচ্ছে, কারণ ভিতরে হলে আমরা অনেকটা সাইজ বাই কাজগুলো করতে সুবিধা হচ্ছে তাই। কিন্তু ওই যে বললাম এবার বৃষ্টির খুব একটা সমস্যা, তাই দিন রাত কাজ করতে হচ্ছে, কারণ এইভাবে বৃষ্টি হতে থাকলে সত্যি আমাদের কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। তো তার মধ্যেই আমাদের কাজ চলছে, সূক্ষ্ম সূক্ষ্ম মাটির কাজ এবং বিভিন্ন রকম কাজ, সত্যি অনেকটা সময় সাপেক্ষ। তো যাই হোক, সবকিছুর পরে একটা কথাই বলবো, এবারও কল্যাণী আইটিআই মোড় যে দুর্গাপুজো মণ্ডপ আমরা সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি সরকার ডেকোরেটসের তরফ থেকে। আশা করি আমাদের যারা দর্শনার্থী আছেন তাদের এই পুজো মণ্ডপ ভালো লাগবে। তো সরকার ডেকোরেটসের তরফ থেকে সবাইকে কল্যাণী আইটিআই মোড় দুর্গাপুজো মণ্ডপে আমন্ত্রণ জানানো হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। প্রতি বছরই কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের ঠিক এই প্যান্ডেলের সামনে কিন্তু এখানে একটা ফোয়ারার মতো করে, সেই ফোয়ারার মতো যে জায়গাটা সেটা কিন্তু খনন করার কাজ হয়ে গেছে। আর কিছুদিন পর থেকে তার মানে এখানে কিন্তু যে ইটের যে ব্যারিকেড সেটা কিন্তু একটা পুরো করে দিয়ে তারপর কিন্তু এখানে ফোয়ারার যে কাজ সেটাও কিন্তু হয়ে যাবে, দেখতে পাচ্ছ। যার ফলে এত বড় স্ট্রাকচারটা যখন এখানে রিফ্লেক্ট হচ্ছে তখন কিন্তু জাস্ট দারুণ লাগছে দেখতে, অসাধারণ। কিন্তু যে প্যান্ডেলের যে রিফ্লেকশন সেটা দেখো দারুণ লাগছে। আর পুরো কিন্তু বিশাল বিশাল লম্বা কিন্তু যে প্যান্ডেলটা, প্রায় কিন্তু 200 ফুটের কাছাকাছি কিন্তু প্যান্ডেলের উচ্চতা রয়েছে, সেটা কিন্তু নির্মাণ করার কাজ চলছে, দেখতে পাচ্ছ। চলো ধীরে ধীরে এখন ভেতর দিকে যাও, ভেতর দিকে কতটা কাজ এগিয়েছে সেগুলো তোমাদের দেখাবো।
আর মণ্ডপের ভিতরেও কিন্তু স্ট্রাকচার লাগানোর কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মণ্ডপের ভিতরটা পুরো এরকম কিন্তু গোল্ডেন কালারের ফাইবারের স্ট্রাকচার দিয়ে সেজে উঠছে, দেখো কতটা কিন্তু দারুণ লাগছে। এদিকে স্ট্রাকচারগুলো তোমাদের দেখিয়েছিলাম, এখানে কিন্তু পুরো স্ট্রাকচারগুলো তোমাদের এই ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, বাট এরপর কিন্তু খুলে দেওয়া হয়েছে। আর ওপরটা সিলিংটা দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, পুরোটা কিন্তু গোল্ডেন যে স্ট্রাকচার সেটার ওপর কিন্তু ভিত্তি করে ভেতরটা সাজানো রয়েছে। আর দেখতে পাচ্ছ উপরে দেখো এই যে একটা বেশ কিন্তু বড় চাকতির মতো কিন্তু পোর্শন রয়েছে। আর এখানে দেখো কলকাগুলো কতটা সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, জাস্ট কিন্তু দারুণ লাগছে। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু দেখো এতটা গোল্ডেন একটা শেডের ওপর, জাস্ট যখন লাইটিংটা পড়বে তখন কিন্তু বেশ অন্য রকমভাবেই কিন্তু সাজানো থাকছে। আর এখন কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করে গেছি। আর ভেতরে কিন্তু এখানে হস্তশিল্পের কাজের ওপর সাজানো থাকবে মূল মণ্ডপটা। আর ভেতরে দেখতে পাচ্ছি প্লাই বাটামের জায়গা, সেটাও কিন্তু সম্পন্ন হয়েছে, দেখতে পাচ্ছি। এরপর কিন্তু স্ট্রাকচার লাগানো কাজগুলোই চলবে। এখানেও দেখতে পাচ্ছি কিছু কিন্তু বাটাম এবং প্লাইউডের ওপর যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে নির্মাণ করা রয়েছে, দেখতে পাচ্ছ। পুরো এখানে ভেতরেও কিন্তু এখনও পর্যন্ত তোমার স্ট্রাকচার বানানোর যে কাজ সেটা কিন্তু চলছে। আর এদিকেও দেখো প্রচুর কিন্তু এরকম ফাইবারের স্ট্রাকচার পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ চলবে। দেখো কতটা কিন্তু নিখুঁতভাবে এই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে বানানো রয়েছে, যেগুলো কিন্তু ইনস্টলেশন কাজ ধীরে ধীরে চলবে। আর এদিকেও দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর এরকম কিন্তু স্ট্রাকচার পড়ে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি যেমন বাইরে দেখাচ্ছিলাম কার্ভ যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু রয়েছে, পুরো দেখতে পাচ্ছ এই যে পুরো এই পোর্শনটা জুড়ে প্রচুর কিন্তু এরকম সাদা কালারের যে স্ট্রাকচারগুলো সেটা কিন্তু এখানে বানানো রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছি সেই ঘরগুলো তোমাদের দেখাচ্ছিলাম, গোল করে রাউন্ড করে কিন্তু এগুলো লাগানো হবে। আর প্রচুর পুরো ঘরটা জুড়ে দেখতে পাচ্ছ এতদিন ধরে যত স্ট্রাকচারগুলো বানানোর কাজ চলছে, এবার কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে, মানে স্ট্রাকচার লাগানো যে ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার পড়ে রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি এরকম কিন্তু কার্ভ টাইপের কিছু যে স্ট্রাকচার সেগুলো কিন্তু পড়ে রয়েছে। আর এখানেও কিন্তু পিলারের মতো স্ট্রাকচার পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ হবে। তোমাদের যদি দেখা এই সাইডটা জুড়েও কিন্তু দেখতে পাচ্ছ এই যে ঠিক এই যে সেম অ্যাজ ইউজুয়াল এরকম কিন্তু স্ট্রাকচারগুলো পরপর কিন্তু এইভাবেও কিন্তু পুরো উঠেছে। আর পুরো এরকম রাউন্ডভাবে কিন্তু এই স্ট্রাকচারগুলো কিন্তু এরকম লাগানো হবে, মানে পুরোটা এরকম রাউন্ড করে যেটা রয়েছে পুরোটা কিন্তু এরকম সেম স্ট্রাকচার লাগানো হবে। যখন তোমরা যখন মন্দিরটা দেখবে, মানে গুগলে সার্চ করে বা আমি তোমাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, তো তখন তোমরা দেখে বুঝতে পারবে পুরো কিন্তু এরকমভাবে সাজানো হবে। আর পুরোটা কিন্তু পুরো মণ্ডপটাই সাদা ওপর কিন্তু সেজে উঠবে। তো পুরো দেখতে পাচ্ছ এখানে পুরো এরকম কিন্তু লাইন বাই লাইন করে কিন্তু এরকম সাজানো হচ্ছে। আর বিশাল দেখো পুরো একদম কিন্তু চূড়া পর্যন্ত বাটামের যে কাজ কমপ্লিট হয়ে গেছে, যার ফলে কিন্তু এরকম স্ট্রাকচার লাগানোর কাজ চলছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের যে শিল্পী উইলিয়াম সরকার দাদাকে। সর্বপ্রথম জেনে নেব কেমন আছো? ভালো আছে। আর দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে মায়ের আগমনে 50 থেকে 55 দিন আগেই তোমরা বাইরে যে ফাইবার স্ট্রাকচার সেটা ইনস্টল করা শুরু করে দিলে, তো ভেতরে কবে শুরু করছো? দেখো আমাদের ফাইবারের কাজটা খুব নিখুঁত কাজ, তো এবার আমরা যখন একটা ফ্রেমের সঙ্গে আরেকটা ফ্রেম আমরা লাগাচ্ছি, তারপরে এটাকে জয়েন্টগুলো আমার পুটিং দিয়ে মেরে আমাদের রং কালার করতে হবে, যার জন্য এগুলো একটু আগে থেকেই ধরতে হবে। আর আমাদের ভেতরে আমাদের ঘষা মাজার কাজ চলছে, যে ফাইবারের ডাশগুলো উঠছে, আমরা ভেতরের কাজটা এখন করতে গেলে আমাদের সেই ডিজাইনের ওপর সব ধুলোগুলো পড়বে, যার জন্য আমরা ঘষা মাজার কাজটা শেষ হলে আমরা ভেতরের কাজটা দেবো। আচ্ছা, এবং ভেতরে একদম প্রবেশদ্বারের যে জায়গাটা সেখানে দেখলাম যে গোল্ডেন কালারের যে স্ট্রাকচার সেটা, এবং বাইরে রয়েছে হোয়াইট, এবং একদম ইন্টেরিয়ারে যেখানে মা দুর্গা থাকছেন সেইখানের যে স্ট্রাকচারের রংটা কি হচ্ছে? দেখো ইন্টেরিয়ারের ডেকোরেশনটা আমরা হস্তশিল্পের মধ্যেই করছি, যেটা গোল্ডেন কদবেলের ফুল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাকাটি, ওটা আমরা ডিপ কালার কাপড়ের উপরে করছি। আচ্ছা, এবং আলোকসজ্জায় কী চমক থাকছে? আলোকসজ্জা প্রতিবারের মতো এবারও আমাদের চমক থাকছে, কারণ এবার আরও চমক হবে, যেহেতু প্যান্ডেলটা পুরো হোয়াইটের ওপর আলোকসজ্জা এমনি সবসময় ভালো লাগে, আর আলোকসজ্জা আলাদা একটা নতুন ধরনের জিনিস আসে। আর যেমনটা দেখছি এইখানে একটা যে পুকুরের মানে একটা যে ফোয়ারা টাইপটা যেটা বানানো হচ্ছে সেইটারও প্রস্তুতি চলছে, তো এইবারও কি আগের বারের মতোই ফোয়ারা হবে না কিছু ভিন্ন রকম দেখবো এখানে? না, আমাদের ফোয়ারাটা এটা কংক্রিটের করা, আমাদের এটা প্রতি বছরই এই মাপেরই হয়, এবং আমাদের যেরকম রাস্তা, যেরকম আমাদের বাগান সাজানো, সব কিছুই আমাদের গতবারের মতো। আচ্ছা, এবং অনুমান করছেন কতদিনের মধ্যে এই যে স্ট্রাকচারের কাজ সেটা শেষ করবেন? আমরা মহলের মধ্যে শেষ করতে চাইছি। এবার তার মধ্যে তো এখন ওয়েদার একদম মেঘলা, বৃষ্টি হচ্ছে, এটা কি এফেক্ট করছে বাইরের কাজে? অবশ্যই আমাদের কাজটা স্লো হয়ে যাচ্ছে, আমরা তার মধ্যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের কাজ করতে পারছি। আচ্ছা, এবং মায়ের চমক কি থাকছে, মানে মায়ের প্রতিমায়?
প্রতিমায় আমাদের গত 2 বছর ধরে যেরকম চমক ছিল, সোনার গহনা দিয়ে মা প্রতিমা সেন করে সোনার গহনা দিয়ে মাকে সাজায়। আমাদের পুরো মা দুর্গার প্রতিটা মূর্তি আমাদের সোনার গহনা দিয়ে সাজানো। আচ্ছা, আর দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকছে? দর্শনার্থীদের বলবো যে প্রতি বছর আপনারা যেভাবে মণ্ডপ, মায়ের মূর্তি এবং আলোকসজ্জা দর্শন করতে আসেন, আপনাদের আগাম শুভেচ্ছা রইল, আমন্ত্রণ রইল। আপনারা প্রতিবারের মতো আসুন। আমাদের সব ব্যবস্থা প্রশাসনিকভাবে এবং কর্মকর্তাদের আমরা সব ব্যবস্থা করে রেখেছি। ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগে এবং দুর্গাপূজার আগাম শুভেচ্ছা।